আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে জানাই আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ করে দুটো ভিডিও আমি দেখলাম, যেটা দেখে খুব খারাপ লাগলো। এই ভিডিওর মাধ্যমে সারমর্ম মূল কথাটা আমি বলি। এই ভিডিওর মাধ্যমে দেখলাম যে হিন্দু ভাইদের দুজন পণ্ডিত, একজন বলছেন যে রাবণকে না জ্বালিয়ে যদি জ্বালাতেই হয় তো মোহাম্মদকে জ্বালাবো, নাউজুবিল্লাহ। আর একটা ভিডিও দেখলাম, তিনি আগে কি কথা বলেছেন তারপরে শেষ মানে মোটা কথা যেটা বললেন, যদি আমরা এরকম মোহাম্মদ এবং আলীর মূর্তি বানিয়েছে, এই দুটো মূর্তি তারা জ্বালাবে। যখন প্রশ্ন কথা হলো, আমি আগে ভিডিওটা আপনাদেরকে দেখাই, একটু দেখেন, তারপর আমি বলছি এক কথা। मैं सारे हिंदुओं का इस मंच से आह्वान करना चाहता हूं, यदि आप जलाना चाहते हैं हर दशहरे पर तो अब तो मोहम्मद को जलाइए। दशहरा के दिन दोनों के पुतला फूकेंगे, मोहम्मद का भी और अली का भी, और अगली बार अबू बकर का भी बनेगा। ये बात तो ये दोनों पुतले दिख रहे तैयार हैं, मोहम्मद भी और अली भी। আমার কাছে কথা হচ্ছে যে আজকে হিন্দু ভাইয়েরা আমাদের নবী, যে সমস্ত মুসলমানের কলিজার টুকরো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার নামে এভাবে বলছেন। কাল কোনো মুসলমান ভাই ওনাদের কোনো দেবদেবীর নামে বলবে, তো এইভাবে কি চলতেই থাকবে? এর শেষ কি হবে? তো আমি চাই এর একটা শেষ হোক। আমি কোনো ঝগড়া বিবাদের কথা না, আমি বলতে চাই যে প্রশাসনের তরফ থেকে এর একটা কড়া ব্যবস্থা নেওয়া হোক, যাতে করে আগামীতে কোনো ধর্মের মানুষ কোনো ধর্মকে নিয়ে কটূক্তি করতে না পারে। কারণ দেখেন, যে যে ধর্মটা মানে সেই ধর্মটা তার কাছে খুব গুরুত্ব, সেই বিষয়ে কথা বললে অটোমেটিক তার গায়ে লাগবে। এতে করে তো একটা হিংসা সৃষ্টি করা হচ্ছে। আমি চাই না সমাজের বুকে একটা হিংসা সৃষ্টি হোক। তাই আমি প্রশাসনকে অনুরোধ করব যে এইরকম যে ধর্মের মানুষ এরকম কোনো ধর্মকে নিয়ে কটূক্তি করবে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক। এটা আমার আন্তরিক ইচ্ছা। দেখেন, আমাদের বাচ্চারা স্কুলে গিয়ে পড়ছে, মোরা এক বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান, আর বাইরে এসে দেখছে যে এর সঙ্গে কোনো মিলই নেই। আজ থেকে কয়েক বছর আগে এখনো কিছু এমন আছে যে হিন্দু মুসলমান এত মিল মোহাব্বত আপসের মধ্যে ছিল বা আছে যে একজনের অনুষ্ঠানে অন্যজনের নিমন্ত্রণ থাকে। আমরা দেখেছি যে কোনো হিন্দু ভাইয়ের অনুষ্ঠানে যখন মুসলমানদের নিমন্ত্রণ থাকতো বা অনেক মুসলমানের নিমন্ত্রণ আছে এমন অবস্থায়, তো হিন্দু ভাইগুলো মুরগি জবাই করতো যাতে মুসলমান ভাই খায়, সেই জন্য। অনুরূপভাবে মুসলমানদের অনুষ্ঠানে এরকম হিন্দু ভাইদের অনেক নিমন্ত্রণ থাকতো বা এখনো হয়। তো এরা কি করে, ওই হিন্দু ভাইদের দিকে লক্ষ্য রেখে গরুর কোনো মাংস ব্যবহার না করে চিকেনের ব্যবস্থা করে। চিকেনের ব্যবস্থা এই জন্য করতো যাতে করে হিন্দু ভাইয়েরা এসে নির্দ্বিধায় খেতে পারে। যদি এখন সমাজে যেটা চলছে যদি এরকম চলতে থাকে, তো আমাদের বাচ্চারা কি শিখবে? এদের অন্তরের মধ্যে নফরত সৃষ্টি হচ্ছে, হিংসা সৃষ্টি হচ্ছে। আস্তে আস্তে এমন পরিস্থিতি এসে দাঁড়াচ্ছে যে এক সম্প্রদায় অপর সম্প্রদায়কে দুশ্মন মনে করছে। কিছু বড় জ্ঞানী ব্যক্তি, যারা নিজেদেরকে জ্ঞানী ব্যক্তি মনে করেন, তারা সমাজের বুকে এই নফরতটা ছড়াচ্ছেন। তো আমি অনুরোধ করব, দয়া করে এরকম নফরত কেউ ছড়াবেন না। যে যার ধর্ম তার কাছে। আমাদের কোরআন দেখেন, কোরআনে আল্লাহ তাআলা এই কথাই বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। যার মূল কথা হলো যে যার ধর্ম তার কাছে।
একে অপরের ধর্ম নিয়ে বলার কোনো দরকার নেই, প্রয়োজন নেই, সমাজে নফরত সৃষ্টি করার কোনো দরকার নেই। তো আমি অনুরোধ করব প্রশাসনকে যে এই বিষয়ে একটা কড়া ব্যবস্থা নেওয়া, যে আগামীতে এই সমাজের মধ্যে নফরত সৃষ্টি করার কথা যেই বলবে তার ব্যাপারে একটা কড়া ব্যবস্থা নেওয়া। আমি চাই না সমাজের মধ্যে কোনো রকম বিভ্রান্ত সৃষ্টি হোক, সকলে মিল মহব্বতে আমরা থাকবো ইনশাআল্লাহ।